শতবর্ষের আলোয় বার্নপুর বয়েজ হাই স্কুল 1925 থেকে 2025। শতবর্ষ উপলক্ষে বার্নপুর বয়েজ ও বার্নপুর গার্লস হাই স্কুল বাঁচাও মঞ্চ পরিচালনায় বিদ্যালয়ের প্রাক্তনীরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর দিনে প্রাক্তনীরা একটি মৌন প্রতিবাদ করেন। তাদের বক্তব্য, সেলাইএসপি কর্তৃপক্ষ এই বিদ্যালয় চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা করছে, তার জন্যই এই বিরোধ প্রদর্শন। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র উপস্থিত ছিলেন। তিনি জানান, আজ তিনি কোনো রাজনীতির প্রতিনিধি হিসেবে নয়, একজন প্রাক্তনী হিসেবে এখানে এসেছেন। তিনি স্পষ্ট জানায়, এই বিদ্যালয়গুলিতে অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। যদি বেসরকারিকরণ করা হয় তাহলে বর্তমানে যে টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ যে ফিস নেওয়া হচ্ছে, তাই যেন থাকে এবং তারা যেন পড়াশোনা করতে পারেন। তাদের দুঃখ, 100 বছর হলেও কোনো অনুষ্ঠান করেনি কর্তৃপক্ষ, তাই প্রাক্তনীরা নিজেরা এই 100 বছর তারা পালন করছেন, কেক কেটেছেন এবং নিজেরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আজকে মৌন প্রতিবাদ করছেন। তাদের একটাই বক্তব্য, কোনো মতে বিদ্যালয় বন্ধ করা যাবে না। কি বলেছেন তারা, শুনুন। তার জন্য যা যা জিনিস আপনারা জানেন, জীবনের সাকসেসি, জীবনের কমফোর্ট হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে गाहे तब जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे খবর পেয়ে খুবই দুঃখিত হয়েছি। আমাদের প্রচুর বন্ধুরা বাইরের থেকে এসছে। আমরা জানতে পারি আমাদের স্কুলের যে বার্নপুর বয়েজ স্কুলের 100 বছর উদযাপন, এই স্কুলের কোনো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উদযাপন করানো হয়নি। এই 100 বছরের ঐতিহ্যশালী স্কুলটি 100 বছর উদযাপন হয়নি, এটা জেনে আমাদের প্রচণ্ড, আমরা বন্ধুরা ঠিক করি ইনিশিয়েটিভ যারা যারা এখন ইনিশিয়েটিভ খবর পেয়েছি, আমরা সরস্বতী পুজোর দিনে মা বিদ্যার যে আমাদের বিদ্যা প্রদান করেছেন, স্কুল থেকে আমরা বিদ্যা অর্জন করে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আমরা আজকের দিনটা এই জন্য উদযাপন করব ছোট্ট করে। আগামী দিনে আমরা এই 100 বছর বড় করে পালন করব। হ্যালো হ্যালো আমাদের মধ্যে আমাদের সিনিয়র দাদা করে শিক্ষকতা করছেন, তাকে দু চার কথা বলার জন্য বলবো। বার্নপুর যারা এখানে দেখছে, এই স্কুল থেকে পাস আউট করা 1977-এর মাধ্যমিকের ব্যাচ, সেখান থেকে 80-র দশক 90-এর দশকের আমরা আছি এবং এই স্কুলের আরো প্রাক্তন আছে, গার্লস স্কুলের প্রাক্তনীরা আছে। আজকে আমরা করবে বলে তার সেন্টিনারিটাও পালন করেনি এবং আমাদেরও পালন করার কোনো সুযোগ করে দেয়নি। তাই আজকে সরস্বতী পুজোর দিনে আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে আজকে এখানে এই স্কুল যা 2025 সালে 100 বছরে পদার্পণ করেছে, তাকে আজকে আমরা সেলিব্রেট করছি। দেখুন, আমরা গান্ধীজির আন্দোলনে বিশ্বাসী, তাই আমরা আজকে একটা প্রতীকী আন্দোলন করলাম। প্রথমত হচ্ছে আমরা বার্নপুর বয়েজ হাই স্কুলের এক্স স্টুডেন্ট, 94-এর আমরা মাধ্যমিক পাস আউট, 96-এ আমরা এইচএসও পাস করেছি। আমাদের বার্নপুর বয়েজ স্কুলের এইচএসের সায়েন্স স্ট্রিম গোটা বার্নপুর নয়, পশ্চিম বর্ধমানের মধ্যে সেরা ছিল। সেই স্কুলকে ধীরে ধীরে স্কুল ম্যানেজমেন্ট নানাভাবে ধীরে ধীরে বন্ধ করতে শুরু করেছে। তার পরিকল্পনা তারা অনেকদিন আগেই নিয়েছিল, কারণ বিগত কয়েক বছর ধরে বাংলা মিডিয়ামটা বার্নপুর বয়েজ স্কুল থেকে উঠিয়ে দিয়েছে। এখন শুধু হিন্দি মিডিয়াম বেঁচে আছে। এমন নয় যে স্টুডেন্ট নেই, এখনও 700 থেকে 750 উপরে স্টুডেন্ট আছে। এই সমস্ত স্কুলে বার্নপুর বয়েজ এবং গার্লস, এই সমস্ত স্কুলে ইসকোর যারা কন্ট্রাক্টর লেবার, তাদের যে ছেলেমেয়েরা পড়ে, তাদের অ্যানুয়াল ফিস মাত্র 80 টাকা। এবং ইসকো কর্তৃপক্ষরই একটি মহিলা কল্যাণ বলে একটা স্কুল আছে, প্রিপারেটরি স্কুল নাম দিয়েছে। সেই স্কুলে যদি মহিলা সমাজে বাচ্চারা ভর্তি হয় নার্সারি থেকে এলকেজি পর্যন্ত, তারা যদি এই ইসকোর স্কুলগুলোতে 1-এ ভর্তি হতো, তাদের অ্যানুয়াল ফিস ছিল 30 টাকা মাত্র।
একটা ইস্কো কর্তৃপক্ষ দেখছে, জানি না তারা লাভ লস হয়তো ব্যবসাদারের মতন হয়ে গেছে এখন, তারা আস্তে আস্তে এই স্কুলগুলো বন্ধ করার বাহানা করেছে যে স্কুলগুলো তারা চালাবে না। আপনারা দেখেছেন ইস্কোর কর্তৃপক্ষ এখন বক্তব্য, এমনকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসে বার্নপুরেও বলে গেছেন যে সেলের কাজ হচ্ছে স্টিল উৎপাদন করা, সেলের কাজ এডুকেশন দেওয়া নয়, সেলের কাজ হেলথ দেওয়া নয়। তো আমরা সেটার জন্যই আমরা জানতে পারি। এবং আমাদের আরেকটি কষ্ট, আমাদের এই বার্নপুর বয়েজ হাই স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল, যে স্কুল থেকে বহু স্টুডেন্ট যারা দেশের বিভিন্ন জায়গায় আইআইটি এমনকি সায়েন্টিস্টও হয়ে আছেন, বিদেশে আছেন, প্রচুর আমাদের বন্ধুরা আছে যারা বিদেশে থাকে, এই স্কুল থেকে পাস আউট করেছে। সেই স্কুলের 100 বছর, গত বছর 2025-এ 100 বছর অতিক্রম করেছে, একটা নিম্নতম একটা ছোট্ট সেলিব্রেশন পর্যন্ত করেনি, যেটা শুনতে পেয়ে আমাদের প্রাক্তনীরা খুবই মর্মাহত। তাই আজকে আমরা প্রতীকী আন্দোলন হিসাবে স্কুলে প্রিন্সিপালকে নিয়ে এবং বর্তমান স্টুডেন্টদেরকেও নিয়ে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও একটি ছোট্ট কেক কেটে আমরা আমাদের স্কুলের 100 বছর পালন করলাম ছোটোভাবে। আগামী দিনে এটা বৃহত্তরভাবে যাব এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পদদেশে এসে আমরা সেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর হাতে, সেলের ডিআইসি থেকে শুরু করে ইডি, সিজিএম যারা এসেছিলেন, প্রত্যেককে আমরা একটা গোলাপ ফুল হাতে দিয়ে আমরা প্রত্যেকেই একটি প্রতিবাদ জানিয়েছি। তাদেরকে আমরা বললামও যে এই স্কুলগুলোকে আপনারা দয়া করে বন্ধ করবেন না। এই স্কুলগুলোতে গরিবের বাচ্চারা পড়ে, গরিবের ছেলেমেয়েরা পড়ে, তারা সামান্য একদম বেতন, সেই বেতন দিয়ে তারা স্কুলে পড়ে, তাদের বাবা মা স্কুল কন্ট্রাকচুয়াল লেবার, খুব গরিব ঘরের লোকের বাচ্চারা এখানে পড়ে। এই স্কুলগুলো যদি প্রাইভেটাইজেশন করে দেয় তাহলে আশা করি প্রাইভেট স্কুল এই 30 টাকা 80 টাকায় পড়াবেন না, তারা নিশ্চয়ই ফিস বাড়াবেন, তারা কোথা থেকে দেবেন, তখন অটোমেটিক স্কুলটা বন্ধ হয়ে যাবে। তারা ইস্কো কর্তৃপক্ষ তার পরোক্ষে চাইছে যে স্কুলগুলো যেন বন্ধ হয়ে যায়। আপনারা দেখেছেন ছোটো দিঘারি বয়েজ হাই স্কুল বিগত করোনার সময় ওটা করোনা হসপিটাল করবে বলে দখল করেছিল, হসপিটালও করেনি, স্কুলটা উঠিয়ে দিয়েছে এবং ওদের নির্দেশিকাও জারি হয়েছে বিল্ডিংটি ধ্বংস করার জন্য। স্কুলের হয়েছে, এটা কি উদযাপন হয়েছে আপনাদের? না, এখন তো হয়নি। তো আজকে দেখা গেল প্রাক্তনীরা সেই উদযাপন করলো, প্রতিবাদ করলো, কি বলবেন? এটা ম্যানেজমেন্টে উত্তর দিতে পারবে, আমরা কিছু বলতে পারবো না এই সম্বন্ধে। তো আপনি তো এই স্কুলের দায়িত্ব আছে, কিন্তু আমাদের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, ওনারাই উত্তর দেবেন। আপনার নাম স্যার? কুদ্দুস খান, वाइस प्रिंसिपल इंचार्ज। जो होगा बच्चों के एजुकेशन के बेहतरी के लिए होगा, ठीक है, इतना श्योर रहिए, बच्चों के बेहतरी एजुकेशन के लिए बेहतर के लिए होगा। यही हमारा सर का आदेश हम लोग का है, वो हम लोग अनुपालन करेंगे। हम अनुपालन करेंगे, आप इतना ही रखिए। कोई समाज चाहता है कि बच्चों का एजुकेशन बेहतर से बेहतर हो, सर का निर्देश हम लोग के आदेश उसी के लिए है, किस तरह एजुकेशन को बेहतर बनाया जाए उस दिशा में कदम लेने के लिए कहा गया है, वो हम लोग कदम लेंगे, आप लोग अश्योर रहिए। ठीक सर, एक बात है जो देखा जा रहा था, अब हम लोग बाद में करेंगे, ठीक है, थैंक यू। लोग आए आपका पास आज ही लेके कि स्कूल जो बंद करने का एक बात उठ रहा है, इस बारे में वो लोग आज आया सर। गलत सुना है आप, बंद तो नहीं हो रहा है, कौन बोला है बंद? एक्चुअली वो लोग आया सर, स्कूल के 100 साल हुआ है, उसका लेके आपका पास स्कूल रहेगा, स्कूल तो कभी बंद नहीं होगा। कौन बोला है स्कूल? बार बार विक्षोभ हो रहा है सर, आपका पास भी जा चुका है। स्कूल बंद नहीं होगा, स्कूल चलता रहे। जो देखा जा रहा है जो प्राइवेट स्कूल को बेसरकारी कोई अभी कहाँ सरकारी है? सरकारी तो अभी नहीं है। कि बेसरकारी का मतलब क्या है? जो पहले सरकारी था अभी उसको अगर अभी तो सरकारी नहीं है, इसको दिखता था पहले सर, उसको आगे देखेगा, कैसे देखेंगे हम डिसाइड करेंगे। बेसरकारी मतलब क्या है? ये तो सरकारी नहीं है ना अभी। जो अभिभावक लोग हैं उन लोगों का मांग है कि उन लोगों का जो एकदम लोएस्ट फैमिली से आते हैं, इसलिए उन लोगों का कॉस्ट जो आपका बढ़ने जा रहा है, बढ़ने का वो इसके लिए वो लोग बार बार आंदोलन कर रहे हैं सर। देखते हैं, कॉस्ट का तो अभी कुछ डिसाइड नहीं हुआ है, और बेसरकारी का मतलब ही नहीं है इसमें। ये तो सरकारी नहीं है तो बेसरकारी क्या हो? नहीं पहले तो स्कूल इसको देखता था, इसको तो सरकारी नहीं है, कौन बोला? नहीं वो नहीं, इसको देखता था, मैंने इसको अभी बोला कि दूसरा किसी को दिया जाएगा। देखते हैं, प्रॉपर्टी रहेगा, इसको का प्रॉपर्टी, इसको का प्रॉपर्टी रहेगा, और किसी का नहीं हो रहा है, इसको का तो प्रॉपर्टी रहेगा नहीं, मैंने इसको नहीं देखेगा, इसको के अंडर में रहेगा तो इसको के अंडर में ना। জমায়েত হয়েছি 94-এর ব্যাচ, আমাদের সাথে আরও প্রাক্তনীরা আছেন। এবং জানিয়ে রাখি, আমাদের বার্নপুর বয়েজ হাই সেকেন্ডারি স্কুল এই বছর গত বছর 100 বছর পার করেছে, পূর্ণ হয়েছে।
আর বার্নপুর গার্লস হায়ার সেকেন্ডারি হাই স্কুল সেটা আপনার 99 ইয়ার্স। তো আমরা খবর পেলাম যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ চুপিসারে এইরকম 2টি ঐতিহ্যবাহী স্কুল বন্ধ করার চক্রান্ত করছে। আমাদের এখানে পরিকাঠামোর অভাব নেই, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বলুন বা স্টুডেন্টসের অভাব নেই, কিন্তু তবুও এনারা এরকম একটা পদক্ষেপ কেন নিতে চলেছেন আমরা বুঝতে পারিনি। ইভেন আমাদের স্কুলের যে গৌরবান্বিত 100 বছর পরিপূর্ণ হলো, তার কোনো অফিসিয়ালি কোনো রকম কোনো সেলিব্রেশন হয়নি। তাই আমরা আজকে বসন্তী পঞ্চমী সরস্বতী মায়ের আরাধনায় আমরা আমাদের পুরনো স্কুল প্রাঙ্গণে সব প্রাক্তন এবং প্রাক্তনীরা সমবেত হয়েছি। ছোটোখাটো করে একটা কেক কেটে আমরা সেলিব্রেট করলাম এবং সবাইকে জানালাম যে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুল বার্নপুর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল এবং তার সঙ্গে বার্নপুর গার্লস হাই স্কুল এগুলোকে বন্ধ করা যাবে না। যদি কোনো রকম ম্যানেজমেন্ট চাইছে যে চক্রান্ত করে এটা বন্ধ করে দেবে, তার জন্য আজ আমরা মৌন প্রতিবাদে এসেছি। আজকে এটা একটা আমাদের শুরুবাত। আগামী দিনে ওনাদের কান অবধি যদি আমাদের এই মৌন প্রতিবাদ না পৌঁছায়, আগামী দিনে আমরা আরও বৃহত্তর প্রতিবাদের দিকে যাব। তো আজকের দিনটাতে আপনারা কেন বেছে নিলেন? হ্যাঁ, আজকের দিনটা এই জন্যই যে আমাদের প্রাক্তন বা প্রাক্তনী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আছেন। আমাদের একটা ব্যাপার ছিল যে ছুটি 1 নম্বর, 2 নম্বর ছিল যেহেতু আজ সরস্বতী মায়ের পুজো, তো কোনো না কোনোভাবে আমরা কম বেশি একত্রিত হয় স্কুলে। তো আজকে এই দিনটাকে বেছে নিলাম। তার সঙ্গে আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা সমবেত হয়েছি এবং এখানে আরও যে সমস্ত স্টুডেন্ট বা টিচার্সদের সাথে আমরা সমবেত হয়ে একত্রিত হয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবো, তার জন্য আজকের দিনটাকে বেছে নিয়েছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ ব্যানার্জি, 94 ব্যাচ। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking: The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 94340657829, 99326 79801 and 94341 33742.